নমস্কার। আরও একটি নতুন ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আজ আমার আলোচনার বিষয় বৃশ্চিক রাশির ছেলেদের 10টি বিশেষ গুণ। বৃশ্চিক রাশির ছেলেরা লাইফ পার্টনার হিসাবে কেমন এবং বৃশ্চিক রাশির ছেলেদের সম্ভাব্য উন্নতির বছর। আপনি যদি একজন বৃশ্চিক রাশির জাতক হয়ে থাকেন, সেক্ষেত্রে যে 10টি গুণের কথা আমি এই ভিডিওটিতে আলোচনা করব, তার মধ্যে কতগুলি গুণ আপনার সাথে ম্যাচ করছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। আর সম্ভাব্য উন্নতির বছরগুলি নিয়ে যেটি আলোচনা করব, আপনার জীবনে কোন বয়সে আপনি অধিক উন্নতি করেছেন, এই বিষয়টিও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। চলে এসেছি মূল আলোচনায়। কালপুরুষের অষ্টম রাশি হচ্ছে বৃশ্চিক রাশি এবং এটি একটি জলতত্ত্বের রাশি। এর অধিপতি গ্রহ মঙ্গল। বৃশ্চিক রাশির ছেলেদের সবচেয়ে বিশেষ যে 1 নম্বর গুণ, সেটি হচ্ছে এরা ভীষণ রকম রহস্যপ্রিয়। অষ্টম রাশি হওয়ার জন্য অষ্টম রাশির কারকত্ব সেখানে লুকিয়ে রয়েছে। এরা নিজেকে গুটিয়ে রাখতে অনেকটাই পছন্দ করে এবং এদের মধ্যে গভীর বোধ শক্তি এটা কিন্তু দেখতে পাওয়া যায়। বৃশ্চিক রাশির 2 নম্বর যে বিশেষ কোয়ালিটি দেখতে পাওয়া যায়, এরা কিন্তু অত্যন্ত লয়াল বা বিশ্বাস হয়ে থাকে। তবে খুব সহজে কিন্তু বৃশ্চিক রাশির ছেলেরা কোনো মানুষকে বিশ্বাস করতে চায় না, কিন্তু যদি একবার কোনো মানুষের প্রতি বিশ্বাস তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সারা জীবন সেই মানুষটির প্রতি বিশ্বাস ধরে রাখতে জানে। তার ফলে কিন্তু এরা সমাজে অনেক গুপ্ত কাজে অত্যন্ত পারদর্শী হয়ে থাকে। 3 নম্বর যে বিশেষ কোয়ালিটি বৃশ্চিক রাশির ছেলেদের মধ্যে দেখতে পাওয়া যায়, এদের স্ট্রং উইল পাওয়ার রয়েছে। অর্থাৎ মানসিক দিক দিয়ে এরা কিন্তু ভীষণ রকম শক্তিশালী হয়। সাধারণত এদের জীবনে দুঃখ, যন্ত্রণা, কষ্ট এটা অনেকটা থাকে, কিন্তু তা সত্ত্বেও এরা ভেঙে পড়ে না। এদের জীবনে যতই প্রতিকূল পরিস্থিতি আসুক না কেন, সেই প্রতিকূলতাকে জয় করার ক্ষমতা সেটি কিন্তু বৃশ্চিক রাশির ছেলেদের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। আর এদের মনের জোর এতটাই বেশি থাকে, এদের জীবনে ঝড় বয়ে গেলেও তার বহিঃপ্রকাশ সেটি কিন্তু সচরাচর এরা করতে চায় না। 4 নম্বর বিশেষ কোয়ালিটি যে বৃশ্চিক রাশির ছেলের মধ্যে দেখতে পাওয়া যায়, এরা কিন্তু অন্তর্জ্ঞান সম্পন্ন। অর্থাৎ এদের ভিতরে তীব্র কোনো বিষয়ের উপর নলেজ থাকে এবং এরা অত্যন্ত কৌতূহল প্রিয় হয়ে থাকে। যে কোনো বিষয়বস্তুর গভীরে গিয়ে পর্যালোচনা করার ক্ষমতা সেটি কিন্তু বৃশ্চিক রাশির ছেলেদের মধ্যেই দেখতে পাওয়া যায়। যে কোনো ঘটনা সেটি খুব নিছক সাধারণ ঘটনা হতে পারে, কিন্তু তার মধ্যেও গূঢ় রহস্য কী রয়েছে সেটি অনুসন্ধান করার চেষ্টা সেটি কিন্তু বৃশ্চিক রাশির ছেলেদের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। তবে এরা যেটা নির্যাস বের করে বা যে গূঢ় তত্ত্ব এরা কোনো একটি বিষয় থেকে মনে মনে গ্রহণ করে নিতে পারে, তার বহিঃপ্রকাশ সব সময় হয় না, কিন্তু এদের তীব্র নলেজ রয়েছে এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। আর এই তীব্র নলেজের জন্য বা যে কোনো বিষয়ের গভীরে যাওয়ার জন্য এরা কিন্তু অপর মানুষের কাছে অনেক বেশি ডিপ্লোম্যাটিক হয়ে উঠতে পারে, বা অনেক সময় এদেরকে মানুষ কিন্তু ভুল বোঝে। 5 নম্বর যে বিশেষ কোয়ালিটি বৃশ্চিক রাশির ছেলেদের মধ্যে দেখতে পাওয়া যায়, এরা কিন্তু আত্মনিয়ন্ত্রিত, অর্থাৎ সেলফ কন্ট্রোলড। এরা কারো অধীনে থাকতে পছন্দ করে না। এরা নিজে যেটা ঠিক মনে করে এরা কিন্তু সেই কাজটিই করবে। এদের বাহ্যিক জগতে এরা অপর কোনো মানুষের কথা যেমন শুনতে চায় না, অন্তর্জগতেও নিজে যেটা ঠিক মনে করে তার বহিঃপ্রকাশ সর্বক্ষণ করে না, কিন্তু যেটা করার আলটিমেট বৃশ্চিক রাশির ছেলে কিন্তু সেটাই করবে। আপনি শত চেষ্টা করেও বৃশ্চিক রাশির ছেলেদেরকে তার ইচ্ছা নেই অথচ আপনি কাজ করিয়ে নিলেন, এইরূপ ঘটনা কিন্তু ঘটবে না। সুতরাং এরা যেটা ঠিক করবে এরা কিন্তু সেটাই করবে। তবে অনেক ক্ষেত্রে কি হয়, এরা অনেক বেশি কৌতূহল প্রিয় হওয়ার জন্য এদের সিদ্ধান্তে মাঝে মাঝে ভুল হয়ে যায়। তার ফলে কিন্তু যেহেতু এদের মধ্যে একটা চাপা স্বভাব রয়েছে এবং এদের যে পরিকল্পনা সেই পরিকল্পনা অপর কোনো মানুষের সাথে শেয়ার করে না, তার ফলে এরা নিজেরাই অনেক সময় নিজেদের প্রবলেম তৈরি করে নেয়। আর বাইরের মানুষজন এদেরকে খুব একটা বুঝতে চায় না বা বুঝতে পারেও না। 6 নম্বর যে বিশেষ কোয়ালিটি বৃশ্চিক রাশির ছেলের মধ্যে দেখতে পাওয়া যায়,
এদের মধ্যে কিন্তু নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সেটি পর্যাপ্ত মাত্রায় রয়েছে। তার কারণ এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। ঝুঁকি নেওয়ার চরম ক্ষমতা, সাহস, এই সব কিছুই কিন্তু বৃশ্চিক রাশির ছেলেদের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। এদেরকে যদি কোনো গভীর দায়িত্ব দেওয়া হয় তাহলে কিন্তু এরা সেই দায়িত্বকে অবশ্যভাবে কমপ্লিট করার চেষ্টা করবে। যতই প্রতিকূল পরিস্থিতি আসুক না কেন, দায়িত্ব যদি একবার গ্রহণ করে তাহলে কিন্তু নিজের সর্বস্ব দিয়েও সেই দায়িত্বকে পালন করার দিকে ধাবিত হয়, এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। 7 নম্বর যে বিশেষ কোয়ালিটি বৃশ্চিক রাশির ছেলের মধ্যে দেখতে পাওয়া যায়, এরা কিন্তু প্রেমিক হিসেবে অত্যন্ত বিশ্বস্ত হয়ে থাকে। যদিও সব ক্ষেত্রে এরা যে প্রেমের প্রকাশ করতে পারে এইরূপ বিষয় নয়, কিন্তু এইরূপ অনেক দেখা গেছে কোনো একজনের সাথে গভীর সম্পর্ক রয়েছে, দীর্ঘদিন ধরে রয়েছে, কিন্তু প্রকাশই করতে পারছে না। এইরূপ পরিস্থিতির জন্য বৃশ্চিক রাশির ছেলেরা কিন্তু নিজেরাই অনেকাংশে কষ্ট পেয়ে যায়। এদের আবেগকে এরা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে, বা বলা যেতে পারে এদের ভেতরে যেটা চলে সেটা সবসময় কিন্তু বাইরে বেরিয়ে আসতে চায় না। কিন্তু একবার যদি কোনো মানুষকে এরা ভালোবাসে তাহলে কিন্তু দীর্ঘদিন সেই মানুষটিকে ভালোবাসবে। তার যতই সমস্যা থাক না কেন, বা সেই মানুষটি তার জন্য উপযুক্ত হোক বা না হোক, যদি একবার কোনো মানুষকে প্রেম করে সেক্ষেত্রে কিন্তু সেটি ধরে রাখতে জানে। 8 নম্বর যে বিশেষ কোয়ালিটি বৃশ্চিক রাশির ছেলেদের মধ্যে দেখতে পাওয়া যায়, এরা কিন্তু অত্যন্ত গোপনীয়। এদেরকে আপনি যদি কোনো একটা কথা বলে দেন যে এটি কোনো জায়গায় প্রকাশ করা যাবে না, তাতে কিন্তু এদের জীবন চলে গেলেও সেই কথা কোনো দিনই প্রকাশ পাবে না। তার ফলে এরা কিন্তু ইন্টেলিজেন্সি ব্যুরোতে অনেক ভালো উচ্চ পদে আসীন হয়ে যেতে পারে। এদের স্বভাবের মধ্যে রয়েছে লুকিয়ে রাখার প্রবণতা, তাই এরা কিন্তু গোপনে নিভৃতে থেকে এমন সব উদ্ভট কাজ করে যা সচরাচর প্রকাশ পায় না, বা বলা ভালো এরা কিন্তু নিজেদেরকে খুব একটা জাহির করতেও চায় না। এরা জানে আমাদের কি কাজ, আমাদেরকে কি করতে হবে, এবং সেই কাজ এরা কন্টিনিউয়াস করার চেষ্টা করে। 9 নম্বর যে বিশেষ কোয়ালিটি বৃশ্চিক রাশির ছেলের মধ্যে দেখতে পাওয়া যায়, এরা কিন্তু ভীষণ রকম উদ্যমী হয়ে থাকে এবং এদের উচ্চাকাঙ্ক্ষা সেটাও প্রবল মাত্রায় থাকে, এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। এরা মনে মনে একটা এম বা অ্যাম্বিশন বা লক্ষ্য সামনে রেখে এগিয়ে যায়, এবং সেই লক্ষ্যে যতক্ষণ না পৌঁছায় ততক্ষণ পর্যন্ত তার চেষ্টার খামতি সেটা কিন্তু আসে না। তবে এরা অনেকাংশে দুর্ভাগ্যের শিকার এটাও হয়ে যায়। এদের পরিশ্রম সবসময় 100% রেজাল্ট সেটি কিন্তু নিয়ে আসতে পারে না, কিন্তু তা হলেও এরা কোনো জায়গায় কোনোরূপ অভিযোগ করা থেকে নিজেকে বিরত রাখে। এরা বিশ্বাস করে যেটা করার সেটা নিজেকেই করতে হবে, এবং এদের অ্যাম্বিশন সেটা অনেকাংশে হাই, এটাও হতে দেখা যায়। 10 নম্বর যে বিশেষ কোয়ালিটি বৃশ্চিক রাশির ছেলেদের মধ্যে দেখতে পাওয়া যায়, এরা কিন্তু অবস্থা বুঝে নিজেকে পরিবর্তন করে নিতে পারে। এই গুণটি কিন্তু সবচেয়ে স্পেশাল বৃশ্চিক রাশির ছেলেদের মধ্যে। প্রচুর অন্যান্য রাশির ছেলে রয়েছে যারা বিপদের সময় ভেঙে পড়ে বা কমফোর্ট জোন থেকে বেরোতে চায় না, কিন্তু বৃশ্চিক রাশি যখন যেমন পরিস্থিতি হোক না কেন সেই পরিস্থিতির সাথেই নিজেকে মানিয়ে নেওয়ার অসাধারণ ক্ষমতা সেটি কিন্তু বৃশ্চিক রাশির ছেলের মধ্যে দেখতে পাওয়া যায়। এই 10টি গুণের মধ্যে কোন গুণটি আপনার মধ্যে সবচেয়ে বেশি মাত্রায় রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। এখন আলোচনা করব বৃশ্চিক রাশির ছেলেরা লাইফ পার্টনার হিসেবে কেমন। দেখুন, বৃশ্চিক রাশি মঙ্গল প্রভাবিত রাশি এবং প্রতিহিংসা পরায়ণতা এই বিষয়টিও কিন্তু বৃশ্চিক রাশির ছেলের মধ্যে দেখতে পাওয়া যায়। এরা গভীর রোমান্টিক অনুভূতিশীল পার্টনার, কিন্তু সবসময় প্রেমের প্রকাশ এই বিষয়টি এরা করতে চায় না। এরা মন প্রাণ দিয়ে একজনকে ভালোবাসে, কিন্তু তার ভালোবাসার মানুষটি সবসময় বুঝতেই পারে না যে আদতে তার লাইফ পার্টনার তাকে কতটা ভালোবাসে। এরা কিন্তু বিশ্বাসযোগ্য, কিন্তু যখনই বিশ্বাস ভঙ্গ কেউ করে দেবে বা এদের লাইফ পার্টনার যদি এদের প্রতি লয়াল না থাকে তাহলে কিন্তু এরা অত্যন্ত হিংস্র হয়ে যেতে পারে, এবং এরা যতক্ষণ না প্রতিহিংসা চরিতার্থ করতে পারবে ততক্ষণ পর্যন্ত এদের মনে কিন্তু শান্তি থাকবে না। তাই বৃশ্চিক রাশির ছেলেদের মধ্যে
লয়ালিটি এই বিষয়টি রয়েছে এবং এরা প্রত্যাশাও করে তার পার্টনার যেন সম্পূর্ণ লয়াল হয়। এদের ধৈর্য সেটা কিন্তু অপরিসীম। যে কোনো বিপদে আপদে সমস্যায় এরা কিন্তু তার লাইফ পার্টনারকে যতটা সম্ভব প্রোটেক্ট করার চেষ্টা করে এবং জীবনের শেষ দিন পর্যন্ত তার পাশে থাকার চেষ্টা সেটি কিন্তু করবেই, তাতে পরিস্থিতি যাই হোক না কেন। তবে কিছুটা হলেও লাইফ পার্টনারকে কন্ট্রোল করার মানসিকতা সেটি কিন্তু বৃশ্চিক রাশির ছেলেদের মধ্যে দেখতে পাওয়া যায়। তার ফলে কিন্তু সাংসারিক জীবনে ছোটোখাটো প্রবলেম এটা লেগেই থাকে। একে তো এরা গভীর প্রেমিক হলেও প্রেমের বহিঃপ্রকাশ সেটা করতে চায় না, আবার লাইফ পার্টনারের উপর কর্তৃত্ব করার মানসিকতা সেটিও থাকে। আর এই ডুয়েলিটির জন্য এদের সাংসারিক জীবনে কিছু সমস্যা এরা নিজেরাই ডেকে নিয়ে চলে আসতে পারে। বৃশ্চিক রাশির ছেলেদের জন্য কর্কট, মীন, কন্যা ও মকর রাশির নারী সবচেয়ে উত্তম হয়ে থাকে। এখন আলোচনা করব কোন বয়সে বৃশ্চিক রাশির ছেলেরা প্রচুর উন্নতি করে ফেলতে পারে। যে বছরগুলি নিয়ে আলোচনা করব আপনি দেখুন আপনার সেই বয়সগুলোতে আপনার লাইফস্টাইল কীরূপ ছিল। এদের 65, 64, 63 এই বয়সগুলিতে কিন্তু সাকসেস পাওয়ার জায়গা সেটি তৈরি হয়ে যায়। সাকসেস বলবো না, একটু এজে গিয়ে এরা কিন্তু প্রতিষ্ঠা লাভ করতে পারে। এর বাইরে যে এজগুলি রয়েছে সেগুলি রয়েছে 61, 57, 56, 55, 54, 52 এই বয়সগুলিতেও কিন্তু এদের জীবনে একাধিক সুযোগ সেটা চলে আসে। এর বাইরে যে বয়সগুলি রয়েছে সেগুলি রয়েছে 49, 48, 47, 46 এবং 45, অর্থাৎ 40 বছরের পরের সময়টি কিন্তু বৃশ্চিক রাশির ছেলেদের জন্য বিশেষভাবে শুভ হয়ে থাকে। এই সময়ে কিন্তু বৃশ্চিক রাশির ছেলেদের কাছে একাধিক সুযোগ আসবে, শুধুমাত্র সুযোগকে কাজে লাগাতে পারলেই সাকসেস সেটা আসবে। এর বাইরে কিন্তু বৃশ্চিক রাশির ছেলেদের জন্য 39, 38, 37, 36, 34, 30, 29, 28, 27 এবং 25 এই বছরগুলিতেও কিন্তু প্রচুর সুযোগ আসে এবং সেই সুযোগকে কাজে লাগালেই কিন্তু প্রচুর অর্থ উপার্জন করা সেটি বৃশ্চিক রাশির ছেলের পক্ষে সম্ভব। এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।